যেভাবে সারা দেশে একটা মততন্ত্র তৈরি হয়েছে, যে শক্তি উত্থান ঘটেছে, যে শক্তি প্রকাশ্যে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম তারা করছেন এবং যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, যেভাবে সারা দেশে একটা মততন্ত্র তৈরি হয়েছে যুক্তি তর্কের বাইরে গিয়ে এবং কোনোরকম চিন্তা চেতনার বাইরে গিয়ে, এবং বাংলাদেশের যে ভিত্তিমূল যার পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, এটাই একমাত্র সমাধান সকল অনৈক্য বিভেদ বিরোধ সংকট থেকে বের হয়ে আসা। আমি আশা করব বিএনপির সাম্প্রতিক সময় যে বক্তব্য, যে অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, এই নীতিতে এই অবস্থানে যদি শক্তিশালী থাকেন এবং তারা যদি অগ্রসর হয়ে যান, যদি তারা নির্বাচনে বিজয়ী হয়, সরকার গঠনের পরে অবস্থানে থাকেন, তারা আমি মনে করব সেটাই হয়তো আমাদের জন্যে নতুন করে আশাবাদ হওয়ার এবং গণতন্ত্র পথে যাত্রার পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পারব। যে যিনি সরকার গঠন করবে, যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমানই প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিরোধ, এত বিভেদ, এত সংকট নিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো সমাজ টিকতে পারে না, কোনো সরকার পরিচালনা করা সম্ভব না।